প্রিয় ভাই বোনেরা, ভিএনআইসিটি মিডিয়ায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল তো আমরা জানি হেক্সা শব্দের অর্থ 6 এবং ডেসি শব্দের অর্থ কত 10, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে মোট কতটি মৌলিক প্রতীক, মোট 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এখানে মৌলিক প্রতীকগুলো হলো হেক্সাডেসিমেলের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইটা এই 10টা হচ্ছে ডেসিমেল এবং হেক্সা এ বি সি ডি ই এফ 16টি মৌলিক প্রতীক হেক্সাডেসিমেলের। এর জন্য বেস কত, বেস বা ভিত্তি কত 16 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির অক্ট শব্দের অর্থ কত 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক প্রতীক 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ব্যবহার করা হয় তাকে কি বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কোথায় নিয়ে যাব অক্টাল সংখ্যা পদ্ধতি। তো ডিরেক্টলি ওয়ানকে বুঝাবো, এটা আর বিস্তারিত আলোচনা করব না। তোমরা গত ক্লাসে শিখছো অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গেছি তখন অনেক বিস্তারিত আলোচনা করছি। এটা কোনো বিস্তারিত আলোচনা করবো না, ডিরেক্টলি অঙ্কে যাব। তো আমি যদি একটা অঙ্ক বসাই হেক্সাডেসিমেলের, অঙ্কটা হলো এ টু এফ হেক্সাডেসিমেল, তাহলে এটা কত বেস 16। এ থেকে আমরা যাবো কোথায় অক্টালে, একটু খেয়াল করি ভাই বোনেরা, একটু দেখি। প্রথম করণীয় ডিরেক্টলি বলতেছি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টাল এরকম যদি বলে তো অন্য কোনো কিছু মাথায় না চিন্তা করে কি করব, যে এই অক্টাল থেকে ডিরেক্টলি বাইনারিতে যাওয়া যায় অনেক সহজ পদ্ধতি, বা হেক্সাডেসিমেল থেকে ডিরেক্টলি কোথায় যাওয়া যায় বাইনারিতে যাওয়া যায়। তো আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যদি বাইনারিতে যাই 4 ডিজিটের বাইনারি মান, কারণ হেক্সাডেসিমেলের সাথে বাইনারি সম্পর্ক সবসময় কয় ডিজিটের 4 ডিজিটের। কারণ এই এফ সর্বোচ্চ মৌলিক প্রতীক, আর সর্বোচ্চ মৌলিক প্রতীক মানে আমাদের ডেসিমেলে কত 15, এফ মানে 15, আর এফ মানে যদি 15 হয়ে থাকে ডেসিমেলে, তা 15 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে 4টি এক হয়, 4 4টি এক যদি হয় তো 4 ডিজিটের বাইনারি মান। তাই জন্য এই হেক্সাডেসিমেলের সাথে বাইনারি মানে মনে রাখতে হবে সবসময় যে ওর বাইনারি মান হবে কয় ডিজিটের 4 ডিজিটের। তো ডিরেক্টলি অঙ্ক করি, সলিউশন। অঙ্কটা হলো এ একটু ফাঁকা দিলাম 2 এফ, 4 ডিজিটে যেহেতু মান বসাতে হবে, এ 2 এফ। তো এখন করণীয় কি, 4 ডিজিটের বাইনারি মান আমরা জানি এ মানে কত 10। তো রাফে আমরা এরকম ভাবে, রাফে যাদের মনে না থাকবে রাফে কি করতে পারি, আমরা এখানে বসাতে পারি 1, 2, 4, 8। তো এর ডেসিমাল মান কত 10। তো ডেসিমাল মান মানে যদি 10 হয়, হেক্সাডেসিমাল মান কিন্তু 10 না, এ মানে হেক্সাডেসিমাল মান 10 না, হেক্সাডেসিমালে 10 আছে, এফ এর পরবর্তী মান 10 আছে, এটা এ এর ডেসিমেল মানে দশমিক মান 10। তো এর ডেসিমেল মান যদি 10 হয় তো আমরা এখানে দেখবো কে কে যোগ করলে 10 হবে, 8 আর 2 10, এই দুটো যোগ করলে 10, তাহলে এইখানে 0 হবে, এখানে 0 হবে, অর্থাৎ 1 0 1 0। তাই জন্য এ এর বাইনারি মান 1 0 1 0। ওকে, এরপর 2 2, তো 2 মানে এইটা 1, 2 মানে 2 মানে শুধু এইটা 1 আর বাদ বাকি কি হবে, এই দুইটা 0 পিছনে 0, তাহলে এখানে 00 1 0 2। এফ এফ এর ডেসিমাল বা দশমিক মান কত 15 মানে 15, 28 আর 12 আর 2 14 আর কত 15, অর্থাৎ এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তাহলে 28 আর 12 আর 2 14 আর 15, অর্থাৎ 4টা 1 যদি হয়, তাহলে আমরা যদি এটা সাজাই, তাহলে এটা যদি সাজাই তাহলে কি মান বেরোচ্ছে 1 0 1 0 00 1 0, তারপর 11 এটা বাইনারিতে নিয়ে গেলাম। ওকে, বাইনারিতে নিয়ে গেলাম। এখন বাইনারিতে গেছি, বাইনারি থেকে অক্টালে যাব, তাহলে এরপর মনে রাখতে হবে বাইনারিতে যখন অক্টালে গেছি আমরা এর আগের ক্লাসে, তখন কি করছি কি লিখছি, বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে কয় ডিজিট করে আলাদা করে পাই, 3 ডিজিট করে আলাদা করে পাই। কারণ বাইনারির সাথে অক্টাল বা অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 ডিজিটের। কেন 3 ডিজিট, অক্টালের সর্বোচ্চ মৌলিক প্রতীক 7,
এই 7টাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তো ডিজিট হয় 3টা, 111। তাই জন্য এখানে ডিজিট কয় ডিজিটের বাইনারি মান? 3 ডিজিটের বাইনারি মান। এইভাবে মনে রাখলে আমরা রাখতে পারি। ওকে, তো বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব, সরি, বাইনারি থেকে যখন আমরা অক্টালে যাব তখন কয় ডিজিটের বাইনারি মান? 3 ডিজিটের মান। তাই 3 ডিজিট করে আলাদা করব। কিভাবে? বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এই 3 ডিজিট, এখান থেকে এই 3 ডিজিট, এখান থেকে এই 3 ডিজিট, এখান থেকে এই 3 ডিজিট। এখানে একটা মজার বিষয় হলো আমাদের হয়েছে 101 000 101 তারপর 111, এটা হলো। কিন্তু কাহিনী হলো এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো আমাদের মিলে গেছে, কিছু কিছু অঙ্কে এরকমটা আসবে এখানে 2টা ডিজিট বা এখানে একটা ডিজিট। একটু লক্ষ্য রাখে, একটু দেখি সবাই খেয়াল করি। এখানে কি হয়েছে? হতে পারে এখানে 0 আর 1 হলো। 0 আর 1 যদি হয় তাহলে এখানে একটা ডিজিট তখন কম পড়তো। তখন কি করতাম জানো তো? তখন কি করতাম? এখানে একটা শূন্য দিয়ে নিতাম। কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু আমার 3 ডিজিট পড়ানোই লাগবে, এখানে 3 ডিজিট হওয়া লাগবে, নাহলে অঙ্কের উত্তর আসবে না। 3 ডিজিটের বাইনারি মান। এই 3 ডিজিট পড়ানোর জন্য কি করবে? সামনের দিকে যদি কম পড়তো, কোন একটা অঙ্কে যদি কম পড়তো তাহলে আমরা সামনে শূন্য দিয়ে নিতাম। কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে যতগুলো শূন্য দিই না কেন ওই শূন্যের কোনো মূল্য নাই। ওকে, ক্লিয়ার? তাহলে আমি অঙ্ক করাচ্ছি না, আর পরে আর করবো না। এবার রেডিক্স পয়েন্টের একটা অঙ্ক করব। তাই আমি বলে দিচ্ছি ডিরেক্টলি যে এখানে যদি কম পড়তো, হয়তো এখানে একটা ডিজিট আছে, তাহলে 2টা শূন্য নিয়ে নিতাম। 2টা ডিজিট যদি থাকতো তাহলে এখানে সামনে একটা শূন্য নিয়ে নিতাম, ওভাবে হতো। ওকে, তো 101 এর অক্টাল মান, এই বাইনারি 101 এর অক্টাল মান কত? 5। মনে রাখবো কি? 1 to 4, অর্থাৎ 4 এর মান 1 আর 1 এর মান 1, 4 আর 1 যোগ করলে 5। 000, তাহলে 000 মানে 0। আবার 1 to 4, এটা 1, এটা 2, এটা 4, তাহলে 2 এর মান 0 মানে ওটা বাদ, 4 এর 1 5, এটা তাহলে 5 হবে। এখানে 1 2 4 তিনটা 1, তাই আমরা 1 2 এর 3, 4 এর 3 কত? 7, এই জন্য এই 7। অর্থাৎ আমাদের ওয়াক্টাল মান বসলো কত? 5057, এটা ওয়াক্টালে গেল। আমাদের অঙ্কটা ছিল এ এ টু এফ, এটা হেক্সাডেসিমেলে। তাহলে এ থেকে কি করব আমরা? বাইনারি ওয়াক্টালে গেছি কত? 5057, এটা ওয়াক্টাল অ্যান্সার। 5057, এটা ওয়াক্টাল। তো আশা করি বোঝা গেছে যে ডিরেক্টলি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা পূর্ণ একটা অঙ্ক। এটা পূর্ণ অঙ্ক থেকে আমরা গেছি কি মানে হেক্সাডেসিমেল থেকে অক্টালে গেছি। এবার যদি রেডিক্স পয়েন্ট থাকতো তাহলে কেমন হতো? রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে তো রেডিক্স পয়েন্টের একটা অঙ্ক বসাই। ডি 9 পয়েন্ট ই এ ইয়ে 6 7, একটা বড় অঙ্ক বসালাম। তাহলে হেক্সাডেসিমেলে এ থেকে আমরা যাব কোথায়? অক্টালে, তাই জন্য বেস কত? 8। ওকে, তাহলে কি করব? একদম একইভাবে যেভাবে আছে ওভাবে বসাবো, কি একটু ফাঁকা ফাঁকা, যেহেতু 4 ডিজিটের করে মান প্রয়োজন এই অঙ্কটার ক্ষেত্রে। তো ডি, তারপর কি 9 ই এ 6 7। প্রথম করণীয় আমাদের, প্রথম যেটা খেয়াল রাখতে হবে, যেখানে রেডিক্স পয়েন্ট থাকবে ওই সোজা রেডিক্স পয়েন্টটা দেওয়ার, এটা মনে রাখতে হবে একদম, মানে খেয়াল রাখতে হবে। এর জন্য কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পয়েন্ট দেওয়া লাগবে। ডি, তাহলে আমরা কি বলছি যে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে গেলে কি করব? আমরা আগের সমকক্ষ কি মানটা বের করে নেব? বাইনারি মানটা বের করে নেব। ওকে, তাহলে 1 2 4 8, 1 2 4 8। ডি মানে কত বলছি? এই যে এর ডেসিমাল মান 10, এটা 10, বি 11, সি 12, ডি 13 মানে 13, ই 14, এফ 15, ডি মানে 13 13। তো এর মান যদি বের করতে চাই তাহলে 4 ডিজিটের 1 2 4 8, তাহলে কার কার মান যোগ করলে 13? 8 আর 4 12 1 13, তাহলে মধ্যখানে একটা 0, যারটা আমাদের দরকার নাই, তাহলে সেটা কি হবে? 0 হবে। তাহলে ডাবল অন 0 অন, এই জন্য আমরা বিতে দেব কি? ডাবল অন 0 অন। ওকে, 9, তো 9 মানে কি? 8 আর 1 প্রয়োজন, এই দুটো প্রয়োজন নাই, তাই 1001 1001। ই, এর মান কত? ই মানে 14, তাহলে 14 মানে কি জানি? 8 আর 4 12 আর 2 14, মানে 1110।
তাই জন্য আমরা এখানে বসালাম 3.10। ওকে, এ এ মানে 10, 10 মানে 8 আর 2 10, তাহলে এই দুটো কি হবে? 8 আর 2 10, এই দুটো তাহলে 0 হবে। 1010, এর মান 1010। 6 মানে 4 আর 2 6, 4 আর 2 6, তাহলে এখানে প্রয়োজন নেই, এখানেও প্রয়োজন নেই, তাহলে 0110, 0110। ওকে, 7 মানে এটা 0 আর 111, তাহলে 011, এটা গেল। তাহলে এখানে রেডিক্স পয়েন্ট, তাই জন্য আমরা এখানে রেডিক্স পয়েন্ট দিলাম। এবার কি করব? এবার একত্রে করব, সবগুলো বাইনারি ডিজিট একত্রে করে নেব। একত্রে যদি করি 1101 1001.3110 1010 01110 011, এটা বাইনারিতে গেলাম। ওকে, তো যেহেতু বাইনারিতে গেছি, তাহলে বাইনারি থেকে এবার যদি আমরা অক্টালে যাই, তাহলে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কয় ডিজিটের? 3 ডিজিটের। বাইনারির সাথে অক্টাল বা অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কয় ডিজিট? 3 ডিজিট। কেন 3 ডিজিট? কারণ এই 7টাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, তো 7কে বাইনারিতে নিয়ে যেতে গেলে যদি আমরা বাইনারি 2 দিয়ে ভাগ করি, তাহলে 311 হয়। 311 মানে 3টা 1, তাহলে 3টাই ডিজিট। এই জন্য এখানে যতগুলো ওই অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক আছে, বাইনারিতে নিয়ে যেতে গেলে সবগুলোকে 3 ডিজিটে রূপান্তর করতে হবে। এইবার এইখানে তাহলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম কি মনে আছে? তো মনে আছে যে বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে কয় ডিজিট করে? 3 ডিজিট করে আলাদা করে পাই, সেই 3 ডিজিট। তো এখান থেকে 3 ডিজিট, এই এখান থেকে 3 ডিজিট, এখানে 2 ডিজিট। ওকে, তো আমরা এখানে বসাই 111011 বসালাম, পয়েন্ট, এটা বসানো শেষ। এরপরে ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে কয় ডিজিট করে? 3 ডিজিট করে, তাহলে এখান থেকে 3টা, 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 ও ওখানে একটা 3টা 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 3টা, এখানে একটা বেড়ে গেল। বসাই যেভাবে আছে 311 010 100 110 011, আর এখানে একটা কম, তাই ওই এক বসালাম। এখন আমরা জানি বাইনারি অঙ্ক থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আমাদের 3 ডিজিটের বাইনারি মান প্রয়োজন। কয় ডিজিট? 3 ডিজিট। এখন এই 3 ডিজিট না হলে আমরা এর একটা সমকক্ষ অক্টাল মান আনতে পারবো না। এখানে আছে 2টা, এমন ভাবে 3 ডিজিট রূপান্তর করবো যেন এর কোনো মানের পরিবর্তন না হয়। তাই এখানে আছে 2টা 11। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি আগে একটা শূন্য দিই, তাহলে এর কোনো মানের পরিবর্তন হলো না, তাই জন্য সামনে শূন্য দিলাম। 011 যা আছে বসাই, 011 010 110 এখানে কি আছে? 1। ওকে, এখানে 1, তাহলে 3টা রূপান্তর করবো, তো আমরা জানি ভগ্নাংশের পরে যদি সার্থক অঙ্ক থাকে, এর পরে যতগুলো সহকারী অঙ্ক দেই না কেন ওর কোনো মূল্য নাই, তাই জন্য এর পরে আমরা 2টা শূন্য দিয়ে নিলাম, 2টা শূন্য দিয়ে নিলাম। এখন যদি 011 3 ডিজিটের, তা আমরা জানি ডান দিকে 1 মানে 1 2 4, অর্থাৎ এর সমকক্ষ অক্টাল মান 3। 110, তাহলে এর সমকক্ষ মান 110, তাহলে সমকক্ষ অক্টাল মান কত হবে? এরও 3, 1 2 4, তাহলে 2 আর 1 3, এর ডাইন পাশের 1 শুধু 1 মানে এটা 1 পয়েন্ট, এটা 3টাই 1, তাহলে 111 মানে 1 2 4 মানে 4 2 4 1 7, এটা 7 1 2 4, শুধু 2 এর ঘরটা 1, তাই জন্য 2, তাহলে 1 2 4, অর্থাৎ এই পাশেরটা 1, তাই জন্য এটা 4। এইভাবে আমি যেভাবে হিসাব করছি, এভাবে যদি অনেকে যদি নাও করতে পারে, ডিরেক্টলি ছক যদি সামনে রেখে ছকের থেকে মনে করতে হবে যে আমি ছকের ওই বাইনারি মান আছে, বাইনারি থেকে অক্টাল নিয়ে যাচ্ছি বা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, ওভাবে করলে হবে। তো এটা সহজ পদ্ধতি, ছক লাগবে না। তাহলে কি বলছি, ডান দিকে 1, এটা 2, এটা 4, মানে 4 দিয়ে যোগ করলে কত? 6। এটা 1 2 4, তাহলে 4 দিয়ে যোগ করলে কত? 6। 1 2 4 মানে শুধু, সরি এটা 6 হবে না, আই এম রিয়েলি সরি, 1 2 4, তাহলে 4 নাই, 2 এর 1 যোগ করলে কত? 3, এটা 3 হবে। এটা 1 2 4, তাহলে 4 এর ঘরটা 1। তাহলে এই যে মানটা নিয়ে গেলাম না, এটা হচ্ছে আমাদের কোথায় গেছে? অক্টালে মান, অক্টালে অঙ্কটা ছিল। এই যে অঙ্কটা ছিল আমাদের, বা আমি এর উত্তরটা আমি উপরে বসিয়ে দিচ্ছি। আমাদের অঙ্কটা ছিল D9.E2 বা D9.EA67, তাহলে আমাদের অঙ্কটার উত্তর হলো কত? 3 3 1.7
2 4 6 4 6 3 4 এটা অক্টালে অ্যান্সার। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর শিখে গেছো। তো আমার ক্লাস যারা দেখবা, রিকোয়েস্ট নোট খাতায় তুলে নিবা এবং আমি যে হোমওয়ার্ক গুলো দেবো এই হোমওয়ার্ক গুলো করবা এবং এর যে উত্তরটা হবে এই উত্তরটা একটু কষ্ট করে এডিট করে বা টাইপ করে আমার এই কমেন্টে জানাবে যদি তোমরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়ে থাকো। এতটুকু। তো আমি মুছে দিলাম। আমি তোমাদের এখন 4টা অঙ্ক দেব। 4টা অঙ্ক করে এর উত্তরটা কি আসবে তোমরা কাইন্ডলি আমার কমেন্টে জানাবে। আমি হয়তো তোমাদের রিপ্লাই দিতে একটু দেরি করি, তো অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেব যদি তোমাদের হয়ে থাকে। অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। 1 নম্বর অঙ্ক, বাবা। এই বাবাটা আছে হেক্সাডেসিমেলে, একে অক্টালে নিয়ে যেতে হবে। 2 নম্বর, ড্যাড পয়েন্ট আব্বা। হেক্সাডেসিমেল থেকে কোথায়? অক্টালে। আরেকটা অঙ্ক, 2BF 2BF, তাহলে এটা কোথায়? হেক্সাডেসিমেল এ থেকে যাব কোথায়? অক্টালে নিয়ে যেতে হবে। আরেকটা অঙ্ক হলো 1010.1011, এটা কোথায়? হেক্সাডেসিমেলে আছে। এ থেকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়? অক্টালে। এই। তো প্রিয় ভাই বোনেরা, এটা ছিল তোমাদের আজকের কাজ। যারা ক্লাস করছো ক্লাসটা অবশ্যই মানে কি উত্তর আসবে আমার কমেন্টে জানাবে। তো আরেকটা রিকোয়েস্ট, তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে যারা এইচএসসি পরীক্ষার্থী বা শিক্ষার্থী, একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, এরা হলো মানে আইসিটি প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা বাড়ির দিকে মানে সামর্থ্য নাই, কিন্তু স্মার্টফোন নাই এমন পরিবার খুব কম আছে। সামর্থ্য নেই, গরিব মানুষ, তারপরে বাড়িতে একটা স্মার্টফোন আছে এবং যে কোনো জায়গায় মানে এখন ওয়াইফাই প্রায় বাড়িতে আছে। অবশ্যই একটু কানেক্ট দিয়ে হয়তো ক্লাসগুলো দেখা যায়। তো তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ক্লাসটি দেখে একটু যদি উপকৃত হও তো অবশ্যই আমার একটু উপকার করবে। আমার এই ক্লাসগুলো নিজের ক্লোজ বন্ধু বান্ধবীদের কাছে বা ভাই বোনদের কাছে একটু অবশ্যই শেয়ার করবে যেন তারা উপকৃত হয় এবং আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। যাদের ক্লাস ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আহ, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থেকো।